আসন্ন নতুন বছরের শুরু থেকে টোটো চলাচলের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করেছে রায়গঞ্জ পৌরসভা এবং পুলিশ প্রশাসন। এই নির্দেশিকায় বলা হয়েছে গ্রামে টোটো শহরে চলবে না। শহরে যানজট মেটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যদিও এই নয়া নিয়মে আপত্তি প্রকাশ করেছে গ্রামীণ টোটো চালকেরা। রুজি রুটির কারণে এই নিয়ম বাতিলের দাবিতে সোমবার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন পেশ করেছেন গ্রামীণ এলাকার টোটো চালকেরা। ধীমান সরকার নামে এক টোটো চালক বলেন, 1 তারিখ থেকে গ্রামের টোটো শহরে চালাতে দেবে না এমন নির্দেশিকা জারি করা হয়েছে, ফলে সংসার চলবে না তাদের। এই নতুন নিয়ম তারা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আমাদেরকে 1 তারিখ থেকে পৌরসভায় চালাইতে দিবে না, তার জন্য আমাদের সংসার তো চলবে না না চালাইলে। তাহলে আমাদের অফিসে জানাইতেছি যে আমরা এই আইনটা মানবো না, পৌরসভা আমরা চলবই, পৌরসভা আমরা যতই হোক লড়াই করে আমরা চালাবই। হ্যাঁ, আমাদের পেট চলবে না না হলে। হ্যাঁ, তার জন্য প্রধানকে আমরা জানাইতে আসছি। হ্যাঁ, প্রধান যেন আমাদেরকে ব্যবস্থা করে দেয়, পৌরসভা যেন আমরা চালাইতে পারি। আমরা পৌরসভা গাড়ি চালাইতে হবে, নাহলে আমাদের সংসার চলবে। যানজট মুক্ত শহর করতে রাস্তার মধ্যে যে দোকানপাট আছে, ওই ডাক্তারগুলা মার্কেট করে রাখছে, রাস্তার মধ্যে গাড়ি রেখে দেয়, ওগুলা পরিষ্কার করুক। আমাদের দাবি হলো পৌরসভা আমরা গাড়ি চালাবই, না মানলে আমরা অন্য ব্যবস্থা করব। আগের মতো চলছে চলবে, না চললে আমরা আরো সিদ্ধান্ত নিব। প্রধানকে জানাবো যেন আমরা পৌরসভায় চালাইতে পারি। দাবি হলো আমাদের টাউনে আমরা চালাবই একটা। হ্যাঁ, আর না চালালে আমাদের সংসার চলবে না। সপ্তাহে 7 দিনে আমাদের চলবে, 7 দিন চালায় আমাদের সংসার চলে না। প্রফুল্ল তালুকদার নামে অপর এক টোটো চালক বলেন, 1 তারিখ থেকে পঞ্চায়েতে টোটো শহরে ঢুকতে দেওয়া হবে না। এর বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামীণ টোটো চালকেরা। প্রধানকে ডেপুটেশন দিয়েছেন তারা। আজকে আমরা এই 12 নম্বর অঞ্চলে বিক্ষোভ করছি যে সামনে ইংরেজি 1 তারিখ থেকে আমাদেরকে গ্রামের টোটোওয়ালা যারা আমরা পঞ্চায়েতের আছি আমাদেরকে পৌরসভার ভিতরে ঢুকতে দিবেন না। তার জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ তৈরি করেছি এবং যেন সামনের দিনে আজকে আমরা প্রধানের কাছে 12 নম্বর অঞ্চলে প্রধানের কাছে ডেপুটেশন জমা করতে চাই। তাহলে আমরা আজকে এখানে দেখব, তারপরে ডিএম অফিস দেখব, তারপরে বিডিও অফিস দেখব, তারপরে না হয় আরও যদি কলকাতায় যেতে হয় তাও আমরা যাব। মোটামুটি 4 থেকে 500 টোটোওয়ালা আছি আমরা। এটা আমরা 12 নম্বর অঞ্চলের। তা যদি না হয় তাহলে কি করবে? তা না হলে আমরা আগে পঞ্চায়েত প্রধানকে জানাবো, তারপরে ডিএম অফিসে জানাবো, তারপরে বিডিও অফিসে জানাবো, তারপরে আমরা দরকার পড়লে কলকাতা অবধি, নবান্ন অবধি পৌঁছাবো। হ্যাঁ, পুলিশ প্রশাসন ওইটা যানজটের জন্য চিন্তা ভাবনা করছে। তো পঞ্চায়েত সব জায়গারই আছে, পঞ্চায়েতেরও আছে, রায়গঞ্জেরও টোটো আছে, পৌরসভারও টোটো আছে। তবে পুলিশ একটু চিন্তা ভাবনা করুক কিভাবে চললে ভালো হবে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন টোটো চালকদের দাবি দেওয়াগুলোকে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন তিনি। সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। আজকে 12 নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের যারা টোটো চালক দাদারা রয়েছে তারা ওনাদের কিছু দাবি নিয়ে আজকে আমাদের কাছে এসেছে। ওনাদের দাবিগুলো আমরা প্রতিটাই মনোযোগ সহকারে শুনলাম এবং ওনারা যা যা দাবি করলো প্রতিটাই আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের দাবিগুলো জানাবো এবং ওনাদের সাথে আলোচনা করে কি সুস্থ একটা ব্যবস্থা করা যায় সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব। দেখুন, এটা তো আশ্বাস নিশ্চিত আমরা টোটো চালক দাদাদের সাথে রয়েছি, ওনাদের সাথে সর্বদা আছি এবং যেটা আইনি ব্যবস্থা হবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানিয়ে এর আগেও বললাম আমরা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব।